এই পৃথিবীর প্রাণীজগৎ কতই না বৈচিত্র্যময়। বিচিত্র স্বভাবের হাজারো প্রাণী ছড়িয়ে রয়েছে এই পৃথিবী জুড়ে। প্রকৃতির খেয়ালেই অনেক প্রজাতির প্রাণী তার নিকট আত্মীয়দের চেয়ে আলাদা। আকৃতি এবং আচারাচরণে নিজস্ব এক বৈশিষ্ট্য নিয়ে তারা দিব্যি বেঁচে রয়েছে এই পৃথিবীতে। আর এই অদ্ভুত প্রজাতির প্রাণীরা মানুষকে অবাক করেছে সবচেয়ে বেশি। এমনই কিছু প্রাণীর সন্ধানে আজকের আয়োজন। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করা যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লিফি সি ড্রাগন। প্রথমেই আপনাদের পরিচয় করিয়ে দেই লিফি সি ড্রাগনের সাথে। নাম ড্রাগন হলেও এটি খুবই ছোট্ট আর নিরীহ প্রাণী। আকারে 20 থেকে 24 সেন্টিমিটার এর চেয়ে বড় হয় না। সি ড্রাগনের পুরো গা থেকেই পাতার মতো কিছু অংশ বেরিয়ে থাকে। এজন্যই এটির নাম লিফি সি ড্রাগন। তবে এসব পাতার মতো অংশ কিন্তু এর শরীরেরই এক একটা অঙ্গপ্রত্যঙ্গ। এগুলোর সাহায্যে এরা সমুদ্রের তলদেশ আঁকড়ে ধরে রাখে, চলাফেরা করে আর খাবার খায়। তবে অদ্ভুত অথচ মজার ব্যাপার হল, লিফি সি ড্রাগনের মানুষ বা অন্যান্য প্রাণীদের মতো এদের দাঁত কিংবা পাকস্থলী কোনোটাই নেই। আসলে এরা এক বিশেষ পদ্ধতিতে খাবার খায়। আর সে পদ্ধতিতে খেতে ওদের না লাগে মুখ, না লাগে পাকস্থলী। এদের খাদ্য হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীকণা আর বিশেষ এক ধরনের চিংড়ি। চাইনিজ জায়ান্ট স্যালামান্ডার। চাইনিজ জায়ান্ট স্যালামান্ডার অ্যান্ড্রোয়েস ডেভেরিয়ানাস হল বিশ্বের বৃহত্তম উভচর প্রাণীদের মধ্যে একটি। এটি সম্পূর্ণরূপে জলজ এবং মধ্য চীনের ইয়াংজি নদীর অববাহিকায় পাথুরে পাহাড়ি স্রোত এবং হ্রদে দেখতে পাওয়া যায়। আবাসস্থলের ক্ষতি, দূষণ এবং অতিরিক্ত সংগ্রহের কারণে এটি বন্য অঞ্চলে বিপন্ন প্রজাতি বলে বিবেচিত হয়, কারণ এটি একটি সুস্বাদু খাবার এবং ঐতিহ্যগত চীনা ওষুধে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বিবর্তনীয়ভাবে স্বতন্ত্র এবং বিশ্বব্যাপী বিপন্ন প্রজেক্ট দ্বারা 2008 সালে এটিকে শীর্ষদশ ফোকাল প্রজাতির তালিকাভুক্ত করা হয়েছে। জারবোয়া। জারবোয়া হল ডেফারেডাe পরিবারের অন্তর্গত একটি ইঁদুর জাতীয় প্রাণী। উত্তর আফ্রিকা এবং এশিয়া থেকে পূর্ব ও উত্তর চীন এবং মাঞ্চুরিয়ার মরুভূমি প্রধান অঞ্চলে এদের দেখতে পাওয়া যায়। জারবোয়াদের সাথে ক্যাঙ্গারুদের অনেক মিল রয়েছে, যেমন পিছনের লম্বা পা, সামনের পা ছোট এবং লম্বা লেজ। ক্যাঙ্গারুর মতো এরাও লাফিয়ে লাফিয়ে চলে। এদের লেজ শরীরের চেয়ে বড় হয় এবং লেজের আগা সাদা চুল থাকে। লেজ ছাড়া এদের শরীরের মূল অংশের দৈর্ঘ্য 2.8 ইঞ্চি থেকে 3.5 ইঞ্চি পর্যন্ত হয়। এদের গায়ের চামড়া মসৃণ এবং বালির মতো রঙের হয়, যাতে এরা চারপাশের পরিবেশের সাথে মিশে যেতে পারে। এদের কারো কারো খরগোশের মতো লম্বা কান থাকে। বেশিরভাগ জারবোয়ারা ছোট গাছপালা খায়। কিছু প্রজাতি ছোট পোকামাকড় ধরে খায়। এরা শক্ত বীজ খেতে পারে না বা খাবার জমিয়ে রাখে না। ব্যাটফিশ। মাছের ঠোঁটে লিপস্টিক শুনতে অবিশ্বাস্য হলেও এই ব্যাটফিশকে দেখলে মনে হবে যেন ঠোঁটে লাল রঙের লিপস্টিক পরে রয়েছে। প্রশান্ত মহাসাগরের বুকে গ্যালাপ্যাগোস দ্বীপপুঞ্জে রেড লিপড ব্যাটফিশের খোঁজ মেলে। যদিও এই মাছ সাঁতার কাটতে অক্ষম। পেক্টোরাল পাখনার সাহায্যে সমুদ্রের গভীরে হেঁটে চলে বেড়াতে দেখা যায় এদের। জাপানিজ স্পাইডার ক্র্যাব। জাপানে এমন এক জীবের সন্ধান মেলে যা দেখলে সহজে চিনতে পারবেন না এটি মাকড়সা না কাঁকড়া। এর নাম জাপানিজ স্পাইডার ক্র্যাব। জাপানের স্থানীয় লোকেরা একে খাদ্য হিসাবেও গ্রহণ করে থাকে। হোনশু দ্বীপপুঞ্জের দক্ষিণ উপকূলে এটি বেশি সংখ্যায় দেখতে পাওয়া যায়। ব্লু ড্রাগন। ড্রাগনের অস্তিত্ব নিয়ে বহু বিতর্ক রয়েছে। তবে ব্লু ড্রাগনের উপস্থিতি নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই ড্রাগনকে আকাশে উঠতে দেখা যায় না। বরং এর হদিস মেলে ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের বুকে। নীল রঙের এই সামুদ্রিক স্ল্যাবটি দেখতে অবিকল ড্রাগনের মতো। পাকস্থলীর কাছে গ্যাসযুক্ত থলে থাকায় সমুদ্রের জলে ঠিক নিচেই এদের ভেসে থাকতে দেখা যায়। পান্ডা অ্যান্ট। পান্ডা অ্যান্টের নাম শুনে মনে হচ্ছে বিশালাকৃতির পান্ডা। কিন্তু আদতে তা নয়। পান্ডার গায়ে যেমন সাদা কালো ছাপ রয়েছে, ঠিক সে রকমই ছাপ দেখা যায় পিঁপড়ের শরীরে। এই পিঁপড়ের কামড় এতটাই যন্ত্রণাদায়ক যে একে গরু নিধনকারী বা কাউ কিলারও বলা হয়। মেক্সিকো, আমেরিকা, চিলির বিভিন্ন প্রান্তে পান্ডা অ্যান্ট দেখা যায়। গ্লাস ফ্রগ। ব্যাঙের শরীর কাঁচ দিয়ে তৈরি, ভাবতে অবাক লাগার কথা। দক্ষিণ আমেরিকায় এমন একটি ব্যাঙের প্রজাতি রয়েছে যাদের দেখলে মনে হবে এদের দেহ চামড়ার বদলে কাচের আবরণ দিয়ে তৈরি। গ্লাস ফ্রগ নামে পরিচিত এই ব্যাঙের পেটের দিকে চামড়া এতটাই পাতলা যে ভিতরের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ বাইরে থেকেই বোঝা যায়। এই ছিল আজকের আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।